অতিভুজ। আমরা যদি এটাকে টিটা ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমাদের এখানে এই cos ইনভার্স 1/√2 আমরা এটাকে প্রথমে ভাঙতে হবে। সেজন্য আমরা ধরি এই cos ইনভার্স 1/√2 সমান টিটা, এটাকে টিটা ধরে নিব। এই কোণটা, এটা যদি এই পাশে যায় তাহলে ইনভার্সটা উঠে যাবে আর 1/√2টা থেকে যাবে, 1/√2 থেকে যাবে। ইনভার্স যদি এই পাশে যায় তাহলে cos টিটা হচ্ছে, যেহেতু এটা এই পাশে গেলে ইনভার্সটা উঠে যাবে, শুধু cos টিটা হবে। এই টিটাটা হচ্ছে এটা, ইনভার্স আকার থাকলে এটা এই পাশে গেলে cos টিটা হয়ে যাবে আর 1/√2টা থেকে যাবে। এরপরে আমরা এটাকে বর্গ করব, বর্গ করলে এটা cos স্কয়ার টিটা হচ্ছে আর এটা রুটটা উঠে যাবে, তাহলে বর্গ করলে পাচ্ছি আমরা এটা। আমরা cos স্কয়ার টিটার সূত্র জানি 1 - sin স্কয়ার টিটা, এই হাফটা থেকে যাবে। এরপরে আমরা যে পক্ষান্তর করি এই হাফটা এদিকে চলে আসবে, এই হাফটা এখানে চলে আসবে, এই সাইন স্কয়ারটা এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে। এখন 1 থেকে হাফ গেলে হাফ, 1 থেকে হাফ গেলে হাফ, আর এখানে সাইন স্কয়ারটা থেকে যাচ্ছে, এইটুকুর জন্য পাচ্ছি হাফ। এখন আমরা জাস্ট সাইন স্কয়ারটা বাম পাশে রাখবো আর এটা এই পাশে লিখবো, জাস্ট দেখে দেখে এটা এই পাশে, এটা এই পাশে লিখবো। এটা হচ্ছে প্রতিসাম্য বিধি। এরপরে আমরা এখানে আমরা যদি বর্গমূল করি তাহলে সাইনটা সমান 1/√2, এখানে লিখতে পারি বর্গমূল করে। আমরা বর্গমূল করলে এখানে সাইন স্কয়ারটা চলে যাবে আর এখানে 1/√2 হবে, 1কে বর্গমূল করলে 1ই হয়। এরপরে বা টিটা সমান এটা এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, সাইনটা এই পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, আর এটা জাস্ট তাই থাকবে। এখানে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। এটা তাহলে cos ইনভার্স 1/√2 এর মান পেয়েছি আমরা sin ইনভার্স 1/√2। তো sin ইনভার্স 1/√2টা আমরা লিখলাম। এরপরে আমরা লিখতে পারি মান বসিয়ে, অর্থাৎ এটার মান পেয়েছি এটা, সেটা আমরা এখানে লিখলাম। এরপরে আমরা এখানে এই সাইন চলে যাবে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে এখানে শুধু 1/√2টা থাকতেছে। সেই 1/√2টা থাকলো, চাইলে এখানে ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে এরপরে আমরা এখানে cos ইনভার্স 1/√2 এর মান হচ্ছে 5/4, এটা হচ্ছে আনসার। 5/4 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 4, তাহলে এখানে হবে 45 ডিগ্রি, এখানে ভাগ করলে 45 ডিগ্রি।